সেটাভাঙ্গা টেলিভিশনে সেটাভাঙ্গা খবর নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি সেটা মিয়া, আর আমার ডান পাশে রয়েছে বুটা মিয়া। আরে আমি তো বাম পাশে রইছি। আরে তুই কথা কস কা, তুই তো বোবা। বিকাল 1:62 আপনাদেরকে স্বাগত। তরমুজ তরমুজ একটি রসালো ফল, ভিতরে লাল হলেই বালা, না হলেই পাবলিকের মনে হইবে তোর জ্বালা। এক তরমুজ ব্যবসায়ী কিরে কিরে কয়াই ভাইরাস। আরে ভাইরাস না ভাইরাল হবে। আমি তো কই বের করছি। সেই ভাইরাল টিকটকার তরমুজকে তার ব্যবসা না আইতে তুলেছে কিছু ছাত্রী টিকটকার আর কিছু ছাত্রী সাংবাদিক। সেই বেটা এখন তরমুজ না বিক্রি করতে পেরে কপাল থাপড়ায় মরে। এ নিয়ে রাখলে বিস্তারিত, আমাদের কোনো ব্যক্তিগত রিপোর্টার নেই, তাই আপনারা নিজ দায়িত্বে দেখে আসুন। তো দর্শক, আমরা আইছি সেই ভাইরাল তরমুজ আলা গাছে। ওই কিরে মধু মধু রসমালাই, এটা কইয়াই ভাইরাল হয়ে গেছে। সেই কাকু এখন কবে হাত দেখাইতেছে। তো কি হয়েছে কাকুর কাছ থেকে শুনেনি। ওই কিরে মধু মধু রসমালাই এটা কয়ে মাটা খেয়ে গেছি, এখন আর আমার তরমুজ আর কেউ কেনে না। ওই কিরে মধু মধু রসমালাই, ফেসবুকে এটা শুনতে শুনতে মাথাটাই নষ্ট হয়ে গেছে। আসল মারাটা কোনখানে খালেন সেটা আগে বললেন। বাজান কিছু সাংবাদিক আর কিছু সাপড়ি টিকটকার আছে, সেগুলো আহারে সারাদিন খালি ভিডিও করে। আমি 1.5 লাখ টাকা তরমুজ নামাইছি, একটা বিক্রি করা হারতেছি না। আমাকে বাজার থেকে রাখছি দা বাইকরা দিছে। তো দর্শক, আপনারা তো কাকার মুখে সবকিছু শুনতে পারলেন। কিছু সাংবাদিক আর কিছু ছাত্রী টিকটকার কাকার ব্যবসা মানে লাঠি তুলে দিচ্ছে। এই মিয়া, আপনি তো মাইরা লাঠি তুলে বেড়াইছেন, এদের না খাইছেন আমার গেঞ্জে ছিড়বো না। দর্শক, আপনারা তো সবকিছু শুনলেনই, কাকাকে কিভাবে সবাই মারলো। সবাই মিলে আমার ব্যবসাটাকে চাকরি তুলে দিল। ওই কিরে মধু মধু রসমালাই, চাই না কোথায়। দর্শক, আপনারা তো দেখলেন ওই কিরে কাকু কিভাবে মারাটা খেলো। আরে তুই কই যাস আমারে ফিরে? প্রতিবেদন করে আইলাম। তারস তো ছাত্রী সাংবাদিক, তোরে কেন ডাহে? তুই যাস প্রতিবেদন করবেন নিজে। কই বোঝেন না কেন? ওই কিরে এটা ভিডিও করে আনলে ছাড়লে ভিউ বেশি হলে তো টাকা পাবেন, আর টাকা পাইলেন তো আপনার ভালো, টাকা তো আপনি বেশি নেন। সুপ্রিয় দর্শক, প্রত্যেকটা ঈদেই মার্কেটে কিছু আবিল্লি মার্কা পোশাক আছে, যেমন জিনিস জামা, পাখি জামা, কিরণমালা জামা থেকে শুরু করে পাকিস্তানি জামা কিনা দিলে বালা, না কিনা দিলে ছেলেদের মনের জ্বালা। প্রেমিকায় খেলা খেলি, জামায় বয়ে কি লাগছে। আরে এত জামানের কথা অনকে, এই যে কত রোহিঙ্গা আছে না, 1 লাখ 2 টাকা পাশে অগন্য কিছু কথা কর। প্রবাসী ভাইরা পায়ের গাম মাথায় ফেলাইয়া টাকা ইনকাম করে দেশে পাঠায়, আর তার স্ত্রীরা 36,000 টাকা দিয়ে 3 জোড়া সোয়ালা এই জুতা কেনে। এই কুমারা সাবিলি মাকে বেটিদেরকে রেখে 6 বছর পর থেকেই চুলে রাখি মাগেছে। আজকে ছেলেদের অবস্থা দেখি, এই নিয়ে থাকছে আজকের বিস্তারিত। হ্যালো দর্শক, ঈদ আসলেই বউদের কিছু আবদার আছে, সেটা পূরণ করতেই ছেলেদের কেমন হয় সেটা আমরা আজকে দেখাবো। কি কম মুছেরা গেঞ্জি পরে রয়েছি, বউকে পাকিস্তানি 50,000 টাকা জামা কিনা দিছি, 30,000 টাকা হিল জুতা কিনা দিছি, এখন আমার কাছে 1 টাকাও নাই বিলি খাওয়ার মতো। এটাই পুরুষ মানুষ, রাত দিন পরিশ্রম করে পরিবারের চাহিদা পূরণ করে। তো ভাই, সেরা গেঞ্জি নিচে কি পড়ছেন? সেরা গেঞ্জি নিচে কিছুই পরি নাই, একটা প্যান্টের নিচে জাঙ্গা পেয়েছি, তাও ইন্দুরে খাইছে। এটাই পুরুষ মানুষ, একটা জাঙ্গা এনেছে, তো জাঙ্গাটাই ইন্দুরে খাইছে, একবার পোকা করে দিছে। কেন ইন্দুর এত দুনিয়ার জায়গায় থাকতে ওর জাঙ্গাটাই এরা করা লাগবো। ভাই 2 টাকা দেন, বিড়ি খাই টেনশন কমাই। মানুষ অসহায় হলেই 2 টাকা চায়, আমার কাছে থাকতো নি আমি দিতাম। দর্শক, দেখবেনই তো পুরুষদের উপর কিরকম নির্যাতন করা হয়। আমরা হলাম সিংহের জাত, সিংহের মতো গর্জে উঠবো, আমরা যেন নারীদেরকে ভয় পাবো। আরে এগুলা কি কইতাছেন ভাই? বুঝলে আপনার খবর আছে। ও ভাই ভাবিকে বলে আপনি জামা কিনতে 29,000 টাকা দিচ্ছেন, 1,000 টাকা শর্ট পড়ছে, দা ভাবি দাও না পয়সা আছে, বাড়তে গেলে আপনাকে দাও না শেষ। সুবহানাল্লাহ, পরে আমি আগে গেছিলাম 1,000 টাকা আল্লাহ দে, পোড়াতে 30,000 মিল করে দেই, তুই দিলি না। আমি আমার কাজ তো রাখবো না, শেষ চালাই মানে। সুবহানাল্লাহ। আপনারা সব আর আছেন কে? খবর শেষ, আপনারা সব জানেন না। Yeah.